আজকে আমাদের অটোক্যাডের প্রথম ক্লাস। তো আমরা অটোক্যাড সফটওয়্যারটা এখানে দুইটা ভার্সন আছে। একটা হলো 2007 আর একটা হলো 2021 ভার্সন। আমরা 21 ভার্সনে কাজটা করব। আমরা এমনভাবে কাজ শিখবো যে কোনো ভার্সনে যেন কাজটা করতে পারি। আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া হবে ক্লাস শেষে। আর যেটা প্রশ্ন থাকবে যে জায়গায় বুঝেন নাই সুন্দরভাবে বুঝাই দেবো, প্রশ্ন করবেন, অ্যান্সার দিব। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমার ক্লাসটা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখবেন যে ক্লাসে এই কাজগুলো আদায় হয়ে যাবে। অনেক সময় দিতে হবে না, অটোকে আসলে কঠিন কিছু না, একেবারে সহজ জিনিস। জাস্ট একটু ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবেন আর আমি প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বলবো। একটা কাজ অটোক্যাডে অনেকভাবে করা যায়। আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো ভেঙে ভেঙে করার জন্য, একটা সিস্টেমে না হলে আর একটা সিস্টেমে কাজ করবেন। অনেকগুলো অপশনের কাজ দেখাবো। আচ্ছা, সর্বপ্রথম আমরা দেখবেন যে অটোক্যাডটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। আশা করি পারবেন। এখানে গ্রিড লাইন গুলো দেখতে পাচ্ছেন, এই গ্রিড লাইন গুলো সর্বপ্রথম আমরা ডিলিট করব, আমরা ক্লিয়ার করে কাজটা করব। গ্রিড লাইন ডিলিট করার জন্য কন্ট্রোল জি দিবেন। আবার কন্ট্রোল জি দিলে গ্রিড লাইন চলে আসবে। এখন এখান থেকে যদি F7 দেন, F7 দিলে কিবোর্ডের ফাংশনের F1 F2 F7, এখান থেকে F7 দিবেন, গ্রিড লাইন আসবে। F7 দিলে গ্রিড লাইন চলে যাবে। এখন কন্ট্রোল জি তে দিলে কাজ করতে পারেন, F7 এ দিয়েও কাজ করতে পারেন। আবার আপনি যদি এখান থেকে জাস্ট আমার এই যে এখান থেকে দেখবেন যে গিট মোড নামে একটা অপশন আছে, এই গিট মোড থেকে ক্লিক করেও কাজ করতে পারেন। এখন যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবে। সর্বপ্রথম এখান থেকে ইউএন, আমরা কি টাইপ করব? ইউএন। ইউএনটা কি? ইউনিটস। ইউএন লেখে এন্টার, আশা করি দিতে পারবেন। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস, এখানে লেখা থাকবে। টাইপ থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। কি সিলেক্ট করব? টাইপ থেকে আর্কিটেকচারাল। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব। 0 ফিট 0 ইঞ্চি প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। একটু 1 মিনিট একটু ডিসপ্লের দিকে তাকান, আমি আবার ক্লিয়ার করে দিব, 1 মিনিট। আচ্ছা, আমরা সর্বপ্রথম দিছি ইউএন। ইউএনটা কি? ড্রয়িং ইউনিট। টাইপ থেকে আর্কিটেকচার, জাস্ট ক্লিকের কাজ। 0 ফিট 0 ইঞ্চি। আর এখান থেকে আমরা ইউনিট টু স্কেল কি থাকবে? এনসি থাকবে, এনসি দিয়ে থাকবে, সমস্যা নাই। তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল, জাস্ট ওকে দেবো, আশা করি পারবেন। নাম্বার টু ডি লেখে এটা দেখে দেখে কাজ করবেন। তারপর ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মডিফাই। মডিফাইতে ক্লিক করার পর আমরা কোথায় যাব? প্রাইমারি ইউনিটস, আশা করি দিতে পারবেন। প্রাইমারি ইউনিটস থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, সব অপশন সামনেই দেওয়া। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি, অটোকেটে ইঞ্চি দিতে হবে না, ইঞ্চি অটোমেটিক ভাবে নিয়ে নেয়। টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি। আমরা এখান থেকে স্যাম্পল অ্যান্ড অ্যারোতে ক্লিক করবো। কোথায় ক্লিক করব? স্যাম্পল অ্যান্ড অ্যারোতে ক্লিক করবেন। এখান থেকে আমরা ফার্স্ট থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব। কি সিলেক্ট করব? আর্কিটেকচারাল। অ্যারো সাইজটা একটু দেখে দেখে বৃদ্ধি করে দিবেন। ওকে। সেট কারেন্ট, ক্লোজ। নাম্বার থ্রি, ওএস লেখে এন্টার। সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, দেখবেন কাজগুলো সহজ হবে। আর আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন। শুনবেন, তাহলে দেখবেন যে একেবারে ইজি মনে হবে। আর আমি প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বলবো, ঠিক আছে? আর অনেকগুলো অপশনের মাধ্যমে কাজগুলো শিখাবো। ওএসটা হলো ড্রাফটিং সেটিং। অনেক সময় দেখবেন যে একটা লাইনের ইন পয়েন্ট আসে না, মিড পয়েন্ট আসে না।
এই টিক গুলো দেওয়া থাকে না, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, আমরা কি করে দিব, সবগুলো টিক দিয়ে দিব। যে সময় সবগুলো টিক দিব দেখবেন যে ইন পয়েন্ট আসবে, মিড পয়েন্ট আসবে, সবগুলোই অটোমেটিক ভাবে শো করবে। অটোক্যাডের ডিরেকশন হলো কয়টা? ডিরেকশন হলো দুইটা, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। এখন এটাকে ইউসিএস আইকন বলে। কিবোর্ড থেকে ই করবেন ইউসিএস আইসিওএন, ইউসিএস আইকন, আইসিওএন, কি দিবেন ইউসিএস আইকন। ইউসিএস দিয়ে আইকন লিখবেন, এন্টার, নো লিখে এন্টার, দেখবেন যে এই আইকনটা ফিক্সড হয়ে গেছে। এখন আমাদের পেজ সেটআপ শেষ, এটা আসলে চেক দেব আসলে পেজ সেটআপ ঠিক আছে নাকি। অবশ্যই লাইনের মাধ্যমে, কিবোর্ড শর্টকাটে আমরা বেশি কাজ করি। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। লাইনটা অ্যাঙ্গেল আছে, লাইনটা স্ট্রেট করার জন্য F8, যাদের F8 দিবেন স্ট্রেট হবে, F8 দিয়ে অ্যাঙ্গেল হবে। এখন যাদের F8 এর সমস্যা, যারা ল্যাপটপে কাজ করেন, তাদের জন্য কন্ট্রোল এল, কি দিবেন, কন্ট্রোল এল। কন্ট্রোল এল তে অ্যাঙ্গেল হবে, কন্ট্রোল এল তে স্ট্রেট হবে। আমি দুটো অপশনে কিন্তু দেখালাম। এখান থেকে আবার কন্ট্রোল এল, কন্ট্রোল স্ট্রেট, এখান থেকে দেখবেন যে নিচে অর্থ মোড, এই অর্থ মোডে ক্লিক করবেন, অ্যাঙ্গেল হবে, এই অর্থ মোডে ক্লিক করবেন, স্ট্রেট হবে। অনেকভাবে কাজ করা যায়। এখন আমরা 5 ফিট নিচ্ছি, 5 ফিট, ফিট দিয়ে দিবেন, ডাবল এন্টার। এখন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য এখানে ডাইমেনশন দেওয়া আছে, ডাইমেনশনে ক্লিক করবেন। জাস্ট লাইনের মাঝখানে রাখলে ডাইমেনশনটা দেখানো যাবে। এখন যাদের ডাইমেনশন নাই তারা কিভাবে কাজ করবেন, অনেকগুলো অপশনে দেখাবো। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট, এখান থেকে 3 ফিট নেব, ডিআইএম দিবেন, কিবোর্ড থেকে কি প্রেস করবেন, ডিআইএম, ডিআইএম লেখে এন্টার। এখানে জাস্ট লাইনের মাঝখানে ক্লিক করলেও হবে। আর যারা ডিআইএম তে কাজ করতে পারবেন তাদের জন্য আরো অপশন আছে, সমস্যা নেই, একটু দেখেন। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট, এখান থেকে আমরা নেব হলো 4 ফিট। এখন যদি ডিআইএম তে কাজ না করে তাহলে কি দিবেন, ডিএলআই, কি দিবেন, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এভাবে কাজ করতে পারবেন। আর অনেকেই দেখবেন যে ডট বারের আন্ডারে লাইন দেওয়া আছে, লাইনে ক্লিক করবেন, লাইনে ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এখান থেকে আমরা 6 ফিট নেব, কত ফিট, 6 ফিট। তাহলে আমরা কয়টা শিখলাম, এখান থেকে ডাইমেনশন দিতে পারবো, ডিআইএম দিতে পারবো, ডিএলআই দিতে পারবো। এখন এই ডাইমেনশনের আন্ডারে এখানে দেখবেন যে অ্যালাইন, অ্যালাইন আছে, অ্যালাইন দিয়েও কিন্তু কাজটা চেক চেক করা যাবে। জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, ওকে। আমি দুটো ভার্সনে কাজ দেখাবো, 7-এও দেখাবো, যারা 7-এ করবেন 7-এ ওই টাইপ করবো, সমস্যা নেই। এখান থেকে এল লেখে এন্টার, সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। এখান থেকে যদি 7 ফিট নেই, 7 ফিট নেব। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডিএলআই লেখে এন্টার, কি দিবেন, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আর কেউ যদি চান যে আমি এক ক্লিকে ডাইমেনশন, এক ক্লিকে ডাইমেনশন শো করবো, সেটা সম্ভব। তো প্রথমে লাইন নেবেন, এই যে ডট আন্ডার লাইন, এখান থেকে আমরা 2 ফিট 6 নেব। এখন যদি এখান থেকে ডিআইএম দেন, জাস্ট এখানে লাইনের উপরে যাব, লাইনের উপরে গেলে দেখবেন যে অটোমেটিক ভাবে ডিআইএম দেখেন, লাইনের উপরে যাবেন এরকম, জাস্ট অটোমেটিক মেজারমেন্ট শো করবে। এখন যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবে, ডাইমেনশন এটা করতে পারবেন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেই, এবার আমি 7-এ দেখাবো। অটোক্যাড 7টা ওপেন করব, দুটো সফটওয়্যারের কাজ দেখাবো, দেখুন যে আসলে পার্থক্য কি। আমরা তো কিবোর্ড শর্টকাটে কাজ করি, আসলে তেমন পার্থক্য নাই। অনেকে মনে করেন সেই লেভেলের পার্থক্য, আসলে পার্থক্য নাই। সর্বপ্রথম আমরা আবার পুনরায় শুরু করি। ইউএন, ইউএনটা কি, ইউনিস, আশা করি কিবোর্ড থেকে প্রেস করতে পারবেন। এটা কি আসলে কঠিন মনে হচ্ছে, কঠিন না তো। জিয়াদ, আপনি একটু মিউট ভাই, করেন, মিউট করেন। হ্যাঁ, নোট করতেছি ভাই। আমার হলো এই টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, ওকে দিবেন। নাম্বার 2, ডি লেখে ইন্টার। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নেব, সমস্যা নেই, প্রশ্ন নেব, একটু অপেক্ষা করেন। ডিটা, ইউএনটা ইউনিটস, ইউনিটসটা সেট আপ করলাম। ডিটা ডাইমেনশন, মডিফাইতে যাবেন, একই সিস্টেম। তারপর প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, তারপর টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত করে দিবেন, 6। তারপর স্যাম্বল এন্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করে দিবেন। এই অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিবেন, জাস্ট ক্লিক করে দেখবেন এখানে শো করবে ডিসপ্লেতে, ওকে। সেট কারেন্ট, ক্লোজ।
নাম্বার থ্রি, ওএস লেখে এন্টার, সিলেক্ট অল। ওকে। নাম্বার ফোর, ইউসিএস আইকন, ইউসিএস আইসিওএন আইকন, এটা নো লেখে এন্টার। লাইন নেব, এল লেখে এন্টার। এখান থেকে F8 দিচ্ছি, 5 ফিট। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। এখন যদি এখান থেকে ডট বা রেন্ডারের লাইন, এখান থেকে 3 ফিট নেই, তাও দিতে পারবো। আর এখান থেকে ডাইমেনশন চেক দেবো, ডাইমেনশন টুলবারের আন্ডারে জাস্ট ফার্স্টে যেটা কি আছে এটাই ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন অনেকে ফাইলটা সেভ দিতে চায়, যে সেভ দিবেন কিভাবে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সেভ দিব, কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস তে সেভ হবে। দেখবেন যে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন ডেস্কটপে সেভ দিতে পারেন, আপনি কোনো ড্রাইভে সেভ দিতে চাইলে ড্রাইভে সেভ দিতে পারেন, যার যেটা সুবিধা হয়। তবে ডেস্কটপটাই আমরা রাখবো। কি নামে সেভ দিব? জিয়াদ নামে সেভ দিচ্ছি। ওকে, সেভ। এভাবে সেভ দিতে পারবেন। আপনি যদি চান যে আমি কন্ট্রোল এসে আমার একটু প্রবলেম হচ্ছে, আমি অন্য একটা সিস্টেমে সেভ দেবো, সেটাও সম্ভব। এই দেখেন, ফাইলে যাবেন, ফাইল থেকে সেভে ক্লিক করবেন, এখান থেকেও সেভ দিতে পারবেন। কোথায় যাবেন? আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমি অটোক্যাডটা ওপেন করি আরেকবার। এখন আমি 21 ভার্সনটা দেখা, তবে সেভেনেই দেখে, আগে সেভেনটা ক্লিয়ার করে দেয়, একটু পার্থক্য বোঝে, পার্থক্য বুঝতে না পারলে আসলে প্রবলেম। একটু অপেক্ষা করবেন। ওকে। এখন কন্ট্রোল এস দিয়ে যাদের অসুবিধা হবে তারা ফাইলে যাবেন, ফাইল থেকেও সেভ দিতে পারবেন, সেভে ক্লিক, এখান থেকেও সেভ দিতে পারবেন। আপনি যদি এখান থেকে স্ট্যান্ডার্ড টুলবারে যান, এই সেভের যে আইকনটা, এখান থেকেও সেভ দেওয়া যায়, অনেকভাবে সেভ দেওয়া যায়, যার যেটা সুবিধা হয় সেই অনুযায়ী সেভ দিবেন। আমি যদি এই অটোক্যাডের যেটা ফাইলটা সেভ দিছি, কি নামে সেভ দিছি, জিয়াদ নামে সেভ দিছি, ডাবল ক্লিক করে ওপেন করব, এটা 21-এ ওপেন হবে, সমস্যা নেই। ভাই আমার কাছে 2016টা আছে হলো ইনস্টল করা, দুই সমস্যা হাজার নাই, একুশটা নেই। আমি এমন ভাবে কাজ শিখাচ্ছি, আপনি 16 কেন, যে কোনো ভার্সনে যেন করতে পারেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এটা মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা ঠিক আছে। ওকে। এখন দেখেন, অনেক সময় দেখবেন যে কারোর প্রবলেম হয়, কিরকম প্রবলেম, ইউএন লিখে আপনার কিবোর্ড থেকে কাজ করে, অনেকে ডিসপ্লে থেকে কাজ করে। ডিসপ্লে থেকে কিভাবে কাজ করবেন, অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করবেন। অটোক্যাডে কাজ অনেকভাবে করা যায়, এখন যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। এখন আমরা ডিসপ্লে থেকে করব, ডিসপ্লে থেকে কিভাবে করব, স্টার্ট ড্রয়িং এ ক্লিক করবেন, সর্বপ্রথম গ্রিড লাইনটা ডিলিট করবেন, কন্ট্রোল জি দিবেন। ফরম্যাটে যাবেন, কোথায় যাবেন, ফরম্যাট। যাদের কিবোর্ডের সমস্যা তারা ডিসপ্লে থেকে কাজ করবেন। ফরম্যাট থেকে ইউনিটস, আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, তারপর ওকে দিবেন। আবার ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, তারপরে মডিফাইতে যাবেন, মডিফাই থেকে প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত দিবেন, 6। এভাবে কাজ করা যায়। অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিবেন, আর্কিটেকচারাল ক্লিক করবেন, অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিচ্ছে, সেট করেন, ক্লোজ। তারপর ভিউতে যাবেন, ভিউ থেকে ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিনটা অফ করে দিবেন, এই ইউসিএস আইকনটা ফিক্সড হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, লাইন নেবেন, এখান থেকে লাইনটা স্টার্ট করার জন্য এই অর্থ মোড আছে, অর্থ মোডটা অন করে নেবেন, পারবেন। এখান থেকে 5 ফিট, F8 দিয়েও কাজ করতে পারবেন। ডাইমেনশন দেওয়ার জন্য এখানে ডাইমেনশন দেওয়াই আছে, জাস্ট লাইনের মাঝখানে রাখলে কাজ হয়ে যাবে, 5 ফিট। ওকে। মানে আপনি ডিসপ্লে থেকেও কাজ করতে পারবেন, আশা করি পারবেন। নতুন কিছু কাজ শিখাবো। সর্বপ্রথম আজকে লেয়ার নিয়ে আলোচনা করব। আমরা তো পেজ সেটআপটা দেখলাম, আর পেজ সেটআপ করতে পারুন, পেজ সেটআপ আসলে কঠিন কিছু না, এটা একেবারে সহজ। তারপরে কারো যদি কোনো ব্যক্তিগত প্রবলেম হয় আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই, আমি সমাধান করে দিব।
আর আজকে ক্লাসটা নিচ্ছি, আপনি যে আগামী ক্লাসে প্রথম দিকে প্রশ্ন করতে পারবেন না এরকম কোনো বিষয় না, আপনি আগামী ক্লাসে প্রথম দিকে প্রশ্ন করবেন। ঠিক আছে? এটার জন্য আমি সময় দিব প্রথম দিকে। ওকে। এখন আমি একটু লেয়ারের কাজটা দেখাবো। যেমন একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করব। সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে হলে অবশ্যই লেয়ার নিয়ে কাজ করতে হবে। যেমন একটা কলাম থাকবে, উইন্ডো থাকবে, ঠিক আছে, তারপর ডোর থাকবে, ওয়াল থাকবে। এগুলো প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের ভেঙে ভেঙে কাজ করতে হবে। আজকে আমরা লেয়ার নিয়ে প্রথমে আমরা একটু আলোচনা করি। লেয়ারের শর্টকাট এল এ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল এ লেখে ইন্টার। লেয়ারে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে আপনি জাস্ট কি করবেন, এই যে নিউ লেয়ারে ক্লিক করবেন। নিউ লেয়ারে প্রথমে আমরা ওয়াল, ওয়াল যেহেতু আমরা কাজ করব, ওয়ালের কালারটা হোয়াইট থাকবে। এন্টার দিলাম। আবার যদি অল্ট, এখান থেকে দেখেন শর্টকাটে দেওয়া আছে, কি দিবেন শর্টকাট অল্টার এন। অল্টার এন তেও আবার কিন্তু নিউ লেয়ার হবে। এখান থেকে আমরা উইন্ডো নেব, কি নিব, উইন্ডো, যেহেতু এগুলো আমাদের লাগবে। উইন্ডোর কালারটা কি কালার দিব, ব্লু কালার। এটার সুযোগ সুবিধা কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ওকে। তারপরে আমরা যদি শর্টকাটে যদি না বুঝি, অল্টার এন্ড যদি না বুঝি, আমরা এই নিউ লেয়ারে ক্লিক করব। এখান থেকে ডোর, ডোরের জন্য আলাদাভাবে ক্রিয়েট করব। ডোরটা আপনি কি কালার দিবেন, আমি আপাতত এই কালার দিচ্ছি, সমস্যা নেই। ওকে দিলাম। তারপর আপনি এখান থেকে কলাম, কলামের একটা কালার দিব, COULMN, কলাম। কলামের কালার আপাতত বোঝার জন্য আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে। আমাদের কি শেষ, ওয়াল শেষ, উইন্ডো শেষ, ডোর শেষ, কলাম শেষ, ঠিক আছে। এখন আমরা কি লেয়ারে কাজ করব, জাস্ট প্রথমে ওয়াল লেয়ারে। যেহেতু আমরা এখান থেকে দেখবেন যে উপরে লেয়ারটা, এখান থেকে আমাদের কি করবেন, লেয়ারটা সিলেক্ট করে নেবেন, অল লেয়ার। এখন যদি আমরা লাইন নেই, লাইনে ক্লিক করলাম, আমরা একটা বেডরুম, সিঙ্গেল বেডরুম ড্র করবো। এখানে 12 ফিট, এদিকে 12 ফিট। এই লেয়ারের আবার সুবিধা আছে, সুন্দরভাবে সুবিধাগুলো আলোচনা করবো। এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট। ওকে। জাস্ট ক্লিক করব। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। জাস্ট আউটসাইডে নিয়ে নেবেন, আউটসাইড। ওকে। এখন এটা জয়েন করার জন্য এফ লেখে এন্টার, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ক্লিক করবেন। একইভাবে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জয়েন করবেন। এটা হলো আমরা সিঙ্গেল বেডরুম তৈরি করতেছি একটা। এখন যাদের লাইনে সমস্যা, যে আমার লাইনে বিশাল সমস্যা, লাইন দিয়ে কাজই করা যায় না, তাদের জন্য অপশন আছে, রেক্টেঙ্গেল নেবেন, আর ইসে, কি দিবেন, আর ইসে, যে কোনো একটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। আমার কথা যে একটা অপশনে প্রবলেম হবে, আর একটা অপশন দিয়ে চালাবে, কাজ কিন্তু আদায় হবে, কাজ কিন্তু করতে পারবে। এদিকে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি, আর ইসি। এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নেব, 12 ফিট। তো অবশ্যই কমা দিবেন, লক হয়ে যাবে একদিকে, আবার একদিকে 12 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি। অফসেট 5 ইঞ্চি, এটা একসাথে হয়ে যাবে। এখন কারো যদি রেক্ট্যাঙ্গেল নিয়ে সমস্যা হয়, তারা কি নিয়ে কাজ করবেন, পলিলাইন নিয়ে। পলিলাইন কি রকম, এখানে পলিলাইন দেওয়া আছে, পলিলাইনের শর্টকাট বলি, PL লেখে এন্টার, কি লেখে এন্টার, PL লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নেব, 12 ফিট। একটা কাজ কিন্তু অনেকভাবে দেখাচ্ছি, দিক উল্লেখ করবেন মাউস দিয়ে। এখন এদিকে যদি বসে থাকেন কাজ হবে না, মাউস দিক দিক উল্লেখ করতে হবে, নিচের দিক। এদিক 12 ফিট, একইভাবে এটাও 12 ফিট। এদিকে জাস্ট ক্লিক। আমাদের পার্টিশন হল 5 ইঞ্চি। এখন লাইন দিয়ে প্রবলেম হলে আমাদের কি নিয়ে কাজ করব, রেক্টেঙ্গেল নিয়ে। রেক্টেঙ্গেলের প্রবলেম হবে, পলিলাইন দিয়ে কাজ করব। ওকে। এখন আমাদের ওয়াল গুলো কমপ্লিট। এখন আমরা দেখেন এখান থেকে ডোর, ডোরের জন্য আমরা ডোর কাটতে হবে। প্রথমে আমরা সিঙ্গেল ডোর কাটবো, প্রথম সিঙ্গেল ডোর। তো এখান থেকে ডোরটা, ডোর লেয়ারে সিলেক্ট করলাম। এখান থেকে সিঙ্গেল ডোর কত নিব, 3 ফিট, কত ফিট, 3 ফিট। জাস্ট ক্লিক করব। এখন এটা আমরা, এটা করে দিব, এই পর্যন্ত নিয়ে নিব, তারপর ট্রিম করব, টিআর লিখে ডাবল এন্টার, ট্রিম হয়ে গেল। ওকে। এখন যদি আপনি কোনো কারণে ডাবল ডোর দেন, আমরা সিঙ্গেল ডোর ইউজ করি, আমরা ডাবল ডোর ইউজ করি, বিশেষ করে ডুপ্লেক্সের ডিজাইনে ডাবল ডোর। ডাবল ডোরের কথা শিখতে হবে। তো এখান থেকে লাইন নেবেন, মাঝখান থেকে ডাবল ডোরে 5 ফিটে আমরা ডাবল ডোর তৈরি করবো। অফসেট কত, 2 ফিট 6।
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর ট্রিম করে দেবো, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটা হলো ডাবল ডোর কাটতে পারবেন। এখন হলো আমরা উইন্ডো গুলো কাটবো। ডোর কিন্তু আমি আপনাদের তৈরি করে শিখাই নাই এখনো, জাস্ট এটা আমরা লেয়ারে কাজ করতেছি কিভাবে পয়েন্ট গুলো কাটতে হয়। এখন যদি উইন্ডো গুলো কাটি, যে উইন্ডো লেয়ার সিলেক্ট করব, আমরা এখান থেকে উইন্ডোটা আমাদের কত ফিট, মাঝখানে আমরা লাইন নিলাম, উইন্ডোটা হবে 2 ফিট 6, অফসেট 2 ফিট 6, মানে এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, 5 ফিটের উইন্ডো। ওকে, মাঝখানে আমরা কি করব, এটা ট্রিম করে দেব। দেখেন উইন্ডো কিন্তু এখানে উইন্ডো বসায় দিব। এখন যদি ডাইমেনশন চেক দেই, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট, এখানে 5 ফিটের উইন্ডো, এ পাশে একটা উইন্ডো হবে। লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা 2 ফিট 6, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এটাও ট্রিম করে দিবেন। ওকে, একইভাবে এই পাশে উইন্ডো আছে, লাইন নেবেন, এই উইন্ডো গুলো আগে কেটে নিবেন। উইন্ডো কাটা ছাড়াও কিন্তু বসানো যায়, সমস্যা নাই, সব ধরনের অপশনেই কাজ দেবো। তাহলে একটু আমাকে সময় দিবেন, একটু লং টাইম প্রসেস, আপনারা প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে কাজ শিখাবো। একটু অপেক্ষা করে সময় দিয়ে কাজ করতে হবে, দেখতে হবে। দেখেন আমাদের উইন্ডো গুলো কিন্তু কাটা শেষ। ঠিক আছে, এখানে ডোর কাটা শেষ। একইভাবে উইন্ডো সবগুলো আশা করি কাটতে পারবেন। এখন এখান থেকে আমরা উইন্ডো আগে তৈরি করব। এই লেয়ারের সুবিধাটা কি, লেয়ারের একটু সুবিধা নিয়ে আমরা আলোচনা করি। এখান থেকে আপনার যদি বিশেষ করে আমরা কলাম লেআউট করি, একটা বিল্ডিং এর কলাম লেখি করি, অনেক সময় দেখবেন যে আপনার ওয়াল গুলো হাইড করার প্রয়োজন পড়ে। জাস্ট এই লাইটে ক্লিক করবেন, দেখেন ওয়াল গুলো হাইড হয়ে গেছে, হয়েছে না? হয়ে গেছে অটোমেটিক ভাবে। আপনার যদি কলাম থাকে, জাস্ট কলাম গুলো হাইড হবে। আমরা কলাম যেহেতু করি নাই, কলাম একটা করি, কলামটা বুঝাই। এখানে কলাম লেয়ারটা সিলেক্ট করে নিলাম, রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল দিয়ে করা যায় কলাম, লাইন দিয়ে করা যায়। আমরা এই লেখাটা 10 10 কলাম দিলাম। ওকে, আমরা এখানে 10 10 কলাম দিব। রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেলের সর্বপ্রথম দেখাই, এটা কলাম লেয়ারে আছে। এদিকে 10 ইঞ্চি কমা, এদিকেও 10 ইঞ্চি, এভাবে রেক্টেঙ্গেল আর ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি কমা, 10 ফিট না, 10 ইঞ্চি। ওকে, এদিকেও 10 ইঞ্চি, কলম হয়ে গেছে। এখন যদি আপনি লাইন দিয়ে করেন, লাইন দিয়েও সম্ভব, এর লেখেনটা এদিকে 10 ইঞ্চি, যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। জাস্ট ক্লিক করবেন। একইভাবে এটা দেখেন আলাদা আলাদা অবজেক্ট, এটা আমরা জয়েন করব, সিলেক্ট করেন, সিলেক্ট করে যে লেখে ইন্টার, যে লেখে ইন্টার, যে লেখে ইন্টার, জয়েন হয়ে গেছে। আপনি যদি পলিলাইন দিয়ে কাজ করেন, পিএল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, পিএল লেখে ইন্টার। এই দিক থেকে আমরা কত নিব, পলিলাইন দিয়ে এদিকে 10, এদিকে 10, পলিলাইন দিয়ে কাজ করবেন, পলিলাইন দিয়ে করতে পারেন। এখন এখানে কিছু একটা বোঝার বিষয় আছে, যে ডোর আগে না কলাম আগে, অবশ্যই কলাম বসানোর পরেই দরজার কাটতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এটাই কলাম বসাই, যেহেতু অলরেডি এটা ডোর কেটে ফেলছি, আমরা এটাই বসাই, ঠিক আছে? কলাম গুলো জাস্ট সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে বসাবেন। এখন অনেকে কি করে দেখেন, কত রকমের যে প্রবলেম আছে, প্রবলেমের শেষ নেই। কি লেখে এন্টার, এখানে ক্লিক করে, এখানেই ক্লিক করে, যে কলাম তো আমার ওখানে যায় না। অনেকে আবার কি করে, কত এরকম প্রবলেম হয়, প্রবলেম যে হয় না তা না। সিপি লেখে এন্টার, এখানে ক্লিক না করে খালি সিলেক্ট করে এখানে ক্লিক করতেছে, কলাম খুঁজে পায় না, যে কলাম কই, কলাম কিন্তু খুঁজে পায় না। তো আপনাদের এই কাজ করা যাবে না, জাস্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্টে বসায় দেবেন। হ্যাঁ, আবার মনোযোগ সহকারে দেখবেন। এই হাবিব, আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সমস্যা কেমন নাই। আছেন ভাই? আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিবনি, হ্যাঁ? প্রবলেম হলে আপনি একটু আমার সাথে ওকে। পার্সোনালি যোগাযোগ করবেন, ওকে? ওকে, সমস্যা নেই। ওকে, একটু মনোযোগ দেন। এখন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। এই কর্নার পয়েন্ট ধরে এই কর্নার পয়েন্ট ধরে বসাবো। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেঙে ভেঙে বসাচ্ছি। এখন প্রশ্ন করতে পারেন, সিপির জায়গায় কি সিও দিলে হবে না? সিও দিলে হবে। সিও, সিপির জায়গায় সিও দেন তাও হবে। সিও লেখে এন্টার। পয়েন্ট বুঝতে হবে, যদি আমি এই পয়েন্টে বসাই তাহলে কোন পয়েন্ট ধরবো? এই পয়েন্ট না এই পয়েন্ট? এই অবশ্যই এই কর্নার পয়েন্ট ধরবেন। কর্নার পয়েন্ট ধরে বসাবেন। কলাম যেহেতু সিসি, তাহলে আমাদের কি করতে হবে? এটা ট্রিম করে দিতে হবে। টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দিবেন। একইভাবে এটাও ট্রিম করে দিবেন। এখন এটা যেহেতু লেয়ারে করছি, আমি যদি এটা হাইড করতে চাই, অনেক সময় দেখবেন কলাম লেআউট করার প্রয়োজন পড়ে। জাস্ট আমরা কি করব, এটা যদি মনে করেন হিউজ পরিমাণ, কি করবেন, এটা কপি করবেন। এটা কপি করে, দেখেন এই যে কপি করে রাখলাম। আমার এটা কলাম লেআউট প্রয়োজন, শুধু কলামগুলো প্রয়োজন। জাস্ট ক্লিক করে এই লাইটে ক্লিক করবেন, এই যে লেয়ারটা এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এই যে দেখেন, এটা অফ, দেখেন চলে গেছে। এখন এই ফ্লোর প্ল্যানটা আমি ডিলিট করে দিলাম, যেহেতু কপি করাই আছে। এখান থেকে আমরা যদি জাস্ট এই যে এটা অন করে দিব, করে দিলে দেখেন আমার অনলি কলাম আছে। কলাম লেয়ারটা আপনার জন্য সুবিধা হবে। তো সেজন্য প্রত্যেকটা পয়েন্ট লেয়ারে কাজ করতে হবে। লেয়ারে আবার কিন্তু লকও করা যায়, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। জাস্ট আজকে প্রথম ক্লাস, জাস্ট আমরা এমনি আলোচনা করলাম যে কিভাবে কাজটা করবেন। এগুলো পূর্ণাঙ্গ ভাবে আমি কিন্তু সেকেন্ড ক্লাসে আলোচনা করব। এখন ফাইলটা কিভাবে সেভ দিবেন? ফাইলে যাবেন, এখান থেকে সেভে ক্লিক, কোথায় ক্লিক? সেভে ক্লিক। আর যেহেতু অলরেডি সেভ দেওয়া আছে, সেভ, ওকে। এখান থেকে সেভ দিতে পারবেন। আপনি এখান থেকে সেভ দিতে পারেন, কন্ট্রোল এস দিয়েও সেভ দিতে পারবেন। এখান থেকে অনেকে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। কপি লিখে এন্টার। বাংলাদেশে দুটো কালারই বেশি কাজ করে, একটা হলো হোয়াইট কালার, একটা হলো ব্ল্যাক কালার। এখান থেকে ডিসপ্লেতে যাবেন, কালারে যাবেন। এখান থেকে আমরা কি করব? হোয়াইট কালার। কারো যদি হোয়াইট কালার চয়েস হয়, হোয়াইট কালারের কাজ করবেন, এই যে এইভাবে হোয়াইট কালারে, ঠিক আছে? এখন আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্ল্যাক কালারটাই কাজ করি। ওকে লিখে এন্টার। এখান থেকে আমরা কালারে যাব। এখান থেকে কি কালার দেব? ব্ল্যাক। অ্যাপ্লাই। এখন আমরা 1 মিনিট পর পর এটা অটোমেটিক সেট হবে, সেটা কিভাবে আমরা করতে পারি? ওপি লিখে এন্টার, কি দিবেন? ওপি লিখে এন্টার। এখান থেকে এই দেখবেন যে ওপেন অ্যান্ড সেভ, এখান থেকে দেখবেন যে 10 মিনিট দেওয়া আছে আপনার। 10 মিনিট পর পর অটো সেভ হবে। তো আমরা চাচ্ছি যে এটা 1 মিনিট পর পর, সর্বনিম্ন 1 মিনিট করা যায় ওপেন অ্যান্ড সেভ। এখান থেকে 1 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। জাস্ট সেভে ওকে দিবেন, অটোমেটিক পর পর 1 মিনিট পর পর সেভ হবে। এখন ওকে লিখে ইন্টার অপশনে যাচ্ছে। এখান থেকে দেখবেন যে এই ডিসপ্লেতে যাবেন। এখান থেকে কালার থিম, অনেক সময় লাইট, ওকে দিলাম। দেখেন কালারটা লাইট হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। দেখেন উপরে লাইট কালার হয়ে গেছে। এরকম করে অনেকে কাজ করে। এখন যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন। ওকে লিখে ইন্টার। তারপর এখান থেকে আমরা ড্রাগটা দিয়ে কাজ করব। আশা করি পারবেন। আমি অনেকগুলো অপশনে কাজ দেখাইছি। আর সবাই আমাকে জিমেলটা দিয়ে দেন, যার যার জিমেল দিয়ে দেন। এই জিমেল ছাড়া কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারবেন না। আর যে পর্যন্ত ক্লাস নিয়েছে, বিশেষ করে হাবিব, আপনি একটু জি। দেখেন, ভিডিওটা দেখেন। প্রশ্ন হলে, প্রশ্ন থাকলে আমি তো আছি, ঠিক আছে? আগামী ক্লাসে আবার প্রথম দিকে ঠিক প্রশ্ন আছে। নেই যে কার কোনটায় প্রবলেম হচ্ছে। এমনি এমনি আমার সাথে কিন্তু টেক্সট করতে পারবেন যে এই জায়গায় প্রবলেম হচ্ছে আমি বুঝি নাই। আমি যতটুকু চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। যদি না পারি, আগামী ক্লাসে প্রথম দিকে একেবারে ক্লিয়ার করে দেব। আর সবাই যার যার ব্যক্তিগতভাবে আমাকে জিমেলটা দেন, জিমেল ছাড়া কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই। একটু ভিডিওটা দেখেন, সবাই ভিডিওটা দেখেন, দেখি কতটুকু বুঝাইতে পারছি, একটা ফিডব্যাক দিয়ে দিবেন।